দেখেন মাছগুলো ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। আজ আমি যে কয় পিস মাছ রান্না করব সেই কয় পিসই নিয়েছি। আজ আমি তৈরি করব টেম্পুর পোস্ত। তো আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। মাছ মেখে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু। কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি ভিতরে। কড়াইটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। তেলের ভিতর লবণ দিয়ে দিলে মাছটা লেগে যাওয়ার একদম ভয় থাকে না। মাছ দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো পোস্ত করব তো এর জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। ভিতরে মাছ ভাজার তেল রয়েছে, সাথে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। একবারে ফোড়ন দিয়ে রান্না করব পোস্তটা, মাছের পোস্ত। গোটা জিরে দিয়ে দিচ্ছি, 3টে তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে ধনে বাটা, 2টো শুকনো মরিচ বাটা, ভিতরে 1 চামচ হলুদ অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন মশলা টমেটো একটু সুন্দর করে জ্বালিয়ে নিব। দেখেন মশলাটা প্রায় ভাজি ভাজি হয়ে এসেছে। আগের থেকে পোস্ত বাটাটা রেডি করে রেখেছিলাম, এখন এর ভিতর হালকা একটু জল অ্যাড করে দিচ্ছি, একটু গুলিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হালকা সাদাটে সাদাটে হবে, যেহেতু পোস্ত বাটা ভিতরে দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি।
এখন ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন টেম্পু পোস্তটা প্রায় হয়ে এসেছে। এখন ভিতরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা অ্যাড করে দিচ্ছি। একটু গুলিয়ে দিলাম। এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি তৈরি করে নিয়েছি কত অল্প সময়ের ভিতরে টেম্পু পোস্তটা। এভাবে যে কোনো ধরনের মাছই পোস্ত বাটা দিয়ে পোস্ত করে খাওয়া যায়। আমরা তো একভাবে মাছের ভুনা কিংবা ঝোল খেয়ে থাকি, খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, একটু অন্য স্বাদের হলে খেতে অনেক টেস্টি লাগে। তো এভাবে অবশ্যই বাসায় টেম্পু পোস্তটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে।